হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আজকে আপনাদের জন্য খুবই মজার একটি ডেজার্ট নিয়ে চলে আসছি, যার নাম ক্রিম ভোলে। খুবই টেস্টি একটি ডেজার্ট, যেটা বাহিরের কান্ট্রিতে খাবারের পর ডেজার্ট হিসেবে খেয়ে থাকে, কিংবা অনেকেই রাতের বেলা এই ডেজার্টটি খেয়েই ঘুমিয়ে পড়ে আর অন্য কোনো খাবার খায় না, একটি মেন ডিশ হিসেবে তারা ধরে। তো এই ক্রিম ভোলে অনেকটা পুডিংয়ের মতো, কিন্তু পুডিংয়ের থেকেও টেস্টি। যদিও আমার কাছে মনে হয়েছে খাওয়ার সময় অনেকটা আইসক্রিমের মতো লাগছে। খুবই হেলদি খাবার, কাজে এই ক্রিম রোলেটা আমার কাছে ভালো লাগাতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন দেখে নিই আমি কিভাবে ক্রিম রোলেটা করেছি। তো ক্রিম রোলে করার জন্য সবকিছু একটু মেপে নিতে হয়, নিলে ভালো হয়। তার জন্য এই যে মেজারমেন্ট স্কেলটা আমি নিয়েছি, এইরকম একটা মেজারমেন্ট স্কেলে আপনারা মেপে নেবেন। তো এখানে আমি 5টি ডিমের ইয়ক নিয়েছি, সাদা অংশ নেওয়া যাবে না। আর সুগার নিয়েছি এখানে 80 গ্রাম, ভ্যানিলা এসেন্স ফিউ ড্রপস দিলেই হবে, এটা তো একটা ফ্লেভারের জন্য। আর হচ্ছে এখানে ক্রিম নিয়েছি, জিএলএফ এর ক্রিম, এটা হচ্ছে আপনার 500 গ্রাম নিয়েছি। আর এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। আর মাস্টার গুমেজ অথবা জিএলএফ এরটাই নেওয়ার চেষ্টা করবেন। একটি ছাঁকনি নিয়েছি কুসুমটাকে ছেঁকে নেওয়ার জন্য, কারণ এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। তার আগে একটি হ্যান্ড হুইসের মাধ্যমে কুসুমগুলিকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এটা একটু সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে, অবশ্যই তত একটা সময় লাগে না কুসুম ফেটাতে, খুবই জটপটে হয়ে যায়, কোনো লাম্পস যেন না থাকে। তো কুসুমগুলিকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ কুকিং ক্রিম দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কুকিং এবং পেস্ট্রি দুইটাতেই ব্যবহার করা যায় এই ক্রিমটা। তো দিয়ে আরেকটু ফেটিয়ে নিয়ে ডিমের সঙ্গে ক্রিমটা ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিউ ড্রপস ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও হ্যান্ড হুইসের মাধ্যমে ভালো করে ক্রিম, ইয়ক এবং ভ্যানিলা এসেন্স মিক্সড করে নিয়ে এখন একটি ছাঁকনির সাহায্যে আমি সেঁকে নিচ্ছি। এটা সেঁকে নিলে হচ্ছে যে লাইমসটা থাকে অনেক সময় কুসুমের মধ্যে, সেই লাইমসটা রয়ে যায়, না হয় হচ্ছে ভালো লাগবে না ক্রিম রোলেটা বা ভালো হবে না, সেজন্যই এটা সেঁকে নেওয়া। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ছাঁকনির মধ্যে কি পরিমাণ লাইমস রয়ে গিয়েছে। এই যে দেখেন, দেখাই যাচ্ছে কিন্তু কি পরিমাণ যে লাইমস রয়ে গিয়েছে, এটা থাকেই কুসুমের মধ্যে। তো সেঁকে নিয়ে সুগারগুলি ক্রিমের সঙ্গে ফার্স্ট হ্যান্ড হুইসের মাধ্যমে মিক্সড করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে মিক্সড করতে হবে, ততক্ষণ পর্যন্ত মিক্সড করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিগুলি গলে না যাচ্ছে, মানে ক্রিমের সঙ্গে চিনিটা মিক্সড হয়ে না যায়। তো ভালো করে হ্যান্ড হুইসের মাধ্যমে মিক্সড করে নিয়ে বার্নারের মধ্যে একটি সসপট বসিয়ে দিয়ে বার্নারটা অন করে দিয়ে এর মধ্যে ক্রিম এবং চিনি যে মিক্সড করে নিয়েছি সেই মিশ্রণটি ঢেলে এখন কুকড করে নিব। বাবল ওঠা পর্যন্ত আমাকে কুকড করে নিতে হবে। আর ক্রিমটি কুকড করার সময় অনবরত হ্যান্ড হুইস্কের মাধ্যমে নাড়তে হবে, কারণ হচ্ছে এটা যদি নিচে ধরে যায় তাহলে খুবই বিশ্রী ধরনের একটা স্মেল আসবে, পুরা এটা ভালো লাগবে না। সেজন্য হ্যান্ড হুইস্কের মাধ্যমে নেড়ে ছেড়ে কুকড করে নিব বাবল ওঠা পর্যন্ত বা বলক ওঠা পর্যন্ত। তো যখন এটা বলক উঠবে বা বাবল উঠবে তখন আস্তে আস্তে ক্রিম তো এমনিতেই খুবই ঘন, আরো ঘন হয়ে আসবে। আর সেই মুহূর্তে বার্নারটি অফ করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিব ক্রিম এবং ডিমের কুসুম যে মিশ্রণটি, সেটি দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর অনবরত নেড়ে মিক্সড করতে হবে। এই যে আমাকে এক্ষেত্রে হেল্প করছে আমার মেয়ে স্মিতা, ও হচ্ছে নেড়ে ছেড়ে মিক্সড করে দিচ্ছে। তো এই যে দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মানে ঘন হয়েছে। যেটা হচ্ছে আমরা পুডিং তৈরি করি, পুডিংয়ের মিশ্রণটা যেমন একদম দুধটাকে জ্বালিয়ে ঘন করে তার মধ্যে ডিমটা মিক্সড করে নিই, সেম অনেকটা এইরকমই হবে। জাস্ট
দুধের জায়গায় এখানে ক্রিম হবে। আর ক্রিমটা এমনিই খুবই ঘন থাকে, সেটা আরও যখন আমরা বলক উঠাবো তখন এটা আরও ঘনত্বে চলে আসবে। আর তার মধ্যে যখন ডিমের কুসুমটা আমরা মিক্সড করে দিব তখন এটা আরও থিকে পরিণত হবে, মানে ঘনত্বে পরিণত হবে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে কতটা নাড়তে নাড়তে ঘনত্বে চলে আসছে। আর অনবরত যদি আমরা না নাড়ি তাইলে যেহেতু এটা গরমের মধ্যে একদম বয়েল করা, ওইটার মধ্যে হট গরমের মধ্যে আমরা কুসুমটা দিয়েছি, কাজে চাকচাক হয়ে যেতে পারে। সেজন্য এখন কিন্তু বার্নারের কাজ শেষ, এখন যাবে এটা ওভেনে, ইলেকট্রিক্যাল ওভেনে। তার জন্য একটি ওভেন প্রুফ বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সবগুলি পুরো ক্রিম, সুগার এবং ইয়কের মিশ্রণটি ভালো করে ঢেলে দিয়ে ফয়েল পেপার দিয়ে কভার করে দিব যেন ভিতর থেকে কোনো ভাপ বের হয়ে না আসে। তো বাটির মাপে ফয়েল পেপারটাকে কেটে নিচ্ছি। তো এই যে একটি কাঁচির সাহায্যে ফয়েল পেপারটা কেটে ফয়েল পেপার দিয়ে চারপাশটা একদম মুড়িয়ে ভালো করে কভার করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন ওভেনের ট্রেটাতে কিছুটা পানি দিয়ে দিতে হবে। তো ওভেনের ট্রে নিয়ে তার মধ্যে রুম টেম্পারেচারে থাকা কিছু পানি দিয়ে সেই পানির উপরে বাটিটি, ক্রিম রোলের বাটিটি বসিয়ে এখন ওভেনে দিয়ে দিচ্ছি। আর ওভেনটি আগে থেকে 200 ডিগ্রিতে ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন 150 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিতে হবে 50 মিনিটের জন্য। অবশ্যই এক এক ওভেনে এক এক সিস্টেম, তো হিট অনুযায়ী দিতে হবে। আমার ওভেনে অবশ্যই 200 ডিগ্রিতেই দিতে হয়েছে 50 মিনিটের জন্য। তো আপনি আপনার ওভেন বুঝে দিবেন। তো এই তো আমি 50 মিনিট পর বের করে নিয়ে আসছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ট্রের পানি অনেকটা শুকিয়ে গিয়েছে আর ক্রিম ভোলেটাও কিন্তু একদমই জমে গিয়েছে। এখন নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। রাখার আগে বাটিটি রেপিং পেপার দিয়ে রেপ করে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজ থেকে বের করার আগ মুহূর্তে বার্নারে একটি সসপ্যান বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এটা জাস্ট অপশনাল, আপনি ইচ্ছে করলে ওইভাবেও খেতে পারেন। আমি জাস্ট একটু প্রেজেন্টেশনের জন্য এটা করে নিচ্ছি। ক্যারামেলটা দিয়ে আমি একটি পাখির বাসার মতো তৈরি করব। যদিও আমি ফার্স্ট টাইম করছি, আমার ততটা হয়তো সুন্দর হবে না। তো এই তো যতটুকু পারি। আর প্রেজেন্টেশনটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে, যে যেভাবে খুশি সেভাবেই করতে পারেন। তো আমি আমার মতো করে প্রেজেন্টেশনটা করে আপনাদেরকে ফাইনাল লুকসটা দেখিয়ে দিচ্ছি। আর এই ক্রিম ভোলেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি যখন আইসিআই ইনস্টিটিউটে শিখেছিলাম তখন যে টেস্ট করেছি, এখনও মনে হয় যে মুখে লেগে আছে। তো এই তো আমি পাখির বাসা তৈরি করেছি, যদিও কম, এটা আরও বেশি করতে হতো। তো আমার বাসায় সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, তাই আমি আর সময় নিলাম না, ঝটপট যতটুকু করা যায় হালকাভাবে একটু গার্নিশিং করে প্রেজেন্টেশনটা করছি। তো এখানে ফ্রেশ ফ্রুট দিয়ে খেতে হয়। তো আমার বাসায় আপেল আর ম্যাঙ্গো রয়েছে, তাই আমি আপেল আর ম্যাঙ্গো দিয়েই সার্ভ করছি। যে কোনো ফ্রেশ ফ্রুট দিয়ে আপনারা খাবেন, তাহলে ওটা আসল টেস্ট আসে। তো আমি 2 প্রকারের ফ্রুট দিয়েই সার্ভ করে দিচ্ছি। আর এই ক্রিম ভোলেটা সুগারের পরিমাণ খুবই কম থাকে, হালকা সুইট হয়, যার জন্য ডায়াবেটিক্সের রোগীরা অনায়াসে খেতে পারে। তো অলরেডি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমার হাফের বেশি শেষ হয়ে গিয়েছে, কারণ এত টেস্টি একটি খাবার। মনে হচ্ছিল খাওয়ার সময় যে এটা আইসক্রিমের মতো, আইসক্রিম মনে হচ্ছে। তো আপনারা খেয়ে দেখবেন যে এটা এত অল্প সময়ে এত কম উপকরণে এত হেলদি একটি খাবার করা যায়, ভাবাই যায় না। খুবই টেস্টি খাবারটি এবং খুবই হেলদি, কাজে আপনারা এটা তৈরি করে খাবেন, খেয়ে আমাকে রিভিউ দিবেন। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।